আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা কেবল কিছু জটিল যন্ত্র বা সামরিক অস্ত্রের ইতিহাস নয়। এটি একটি দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর গল্প। এটি ভারতের সুরক্ষার গল্প, ভারতের সক্ষমতা ও আত্মমর্যাদার গল্প। একসময় কি আমরা সাধারণ মানুষ ভেবেছিলাম যে আমাদের সীমান্ত পাহারা দেওয়ার সেরা অস্ত্রগুলো সম্পূর্ণ নিজেদের মাটিতেই তৈরি হতে পারে? একটি সময় ছিল যখন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটা বিশাল অংশ নির্ভর করত বিদেশের ওপর। আমাদের সব সময় তাকিয়ে থাকতে হতো বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের দিকে। যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন কিংবা ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আধুনিক রাডার ব্যবস্থা, সবকিছুর জন্যই অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো আমাদের। কিন্তু বিশ্ব রাজনীতি তো এক জায়গায় স্থির থাকে না। যদি আন্তর্জাতিক রাজনৈতিক সমীকরণ হঠাৎ বদলে যায়, যদি দুটি দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় বা কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, তখন কি হবে? সরবরাহের সেই অনিশ্চয়তা কিন্তু দেশের নিরাপত্তাকে এক বিরাট ও বিপজ্জনক ঝুঁকির মুখে ফেলে দিত। অতীত অভিজ্ঞতা আমাদের বারবার সতর্ক করেছে যে সংকটকালে অন্যের সাহায্যের ওপর ভরসা রাখা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু প্রশ্ন হলো, আমাদের ওপর এই নির্ভরতা কি চিরকাল থেকে যেতে পারত? একেবারেই নয়। গত এক দশকে সেই চেনা ছবিটা কিন্তু একদম বদলাতে শুরু করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগ, দেশীয় গবেষণা, সরকারি নীতি এবং বেসরকারি খাতের হাত ধরে প্রতিরক্ষা খাতে এসেছে এক নতুন জোয়ার। কিন্তু কিভাবে সম্ভব হলো এই বিপুল বদল? কতটা এগোলো আমাদের নিজস্ব প্রযুক্তি? সাফল্যই বা কতটুকু এসেছে? সবচেয়ে বড় কথা, আগামী দিনে বিশ্ববাজার ধরতে আমাদের সামনে ঠিক কি কি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ঠিক এই প্রশ্নগুলোরই সহজ উত্তর খোঁজার চেষ্টা করব। ভারত এখন বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তি। আমাদের কাছে রয়েছে হাজার হাজার কিলোমিটারের জটিল স্থলসীমা এবং একটি অতি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ উপকূল রেখা। চারপাশের নানা জটিল ও স্পর্শকাতর পরিবেশের কথা ভাবলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের জন্য বিলাসবহুল কোনো বিষয় নয়। এটি অত্যন্ত জরুরি একটি প্রয়োজন। দীর্ঘদিন ধরে সেনার চাহিদা মেটাতে আমরা কোটি কোটি টাকা খরচ করে বিদেশি অস্ত্র কিনেছি। বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে ভারতের নাম উঠে আসত। কিন্তু আমদানির ওপর এই দীর্ঘমেয়াদী নির্ভরতা যে কতটা বিপজ্জনক হতে পারে তা ইতিহাসের নানা অধ্যায় আমাদের মনে করিয়ে দিয়েছে। ঠিক এই জায়গা থেকেই জন্ম নেয় আত্মনির্ভরতার ভাবনা। তবে কেবল সেনা বা সীমান্ত সুরক্ষা নয়, প্রতিরক্ষা উৎপাদন কি একটি দেশের অর্থনীতির চাকাও বদলে দিতে পারে? উত্তর হলো অবশ্যই পারে। কারণ এই ক্ষেত্রটির পেছনে লুকিয়ে থাকে হাজারো বিজ্ঞান, প্রযুক্তি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং উন্নত সফটওয়্যার। এখানে দরকার হয় লক্ষ লক্ষ দক্ষ মানুষের। বিশ্বজুড়ে বহু উন্নত দেশ এই প্রতিরক্ষা শিল্পকে কাজে লাগিয়ে প্রযুক্তি ও অর্থনীতিতে নিজের সেরা বানিয়ে ফেলেছে। তারা শুধু নিজেদের সেনা সজ্জিত করেনি এবং অন্যান্য দেশে অস্ত্র বিক্রি করে নিজেদের অর্থনীতি শক্তিশালী করেছে। ভারতও এখন ঠিক সেই পথেই নিজের নাম লেখাতে চলেছে। কিন্তু আত্মনির্ভর ভারতের মূল লক্ষ্যটা আসলে কি? এর উদ্দেশ্য কি শুধুই নিজেদের ব্যবহারের জন্য
কিছু বন্দুক, কামান বা ট্যাঙ্ক তৈরি করা? না, বিষয়টি মোটেও ততটা সাধারণ নয়। মূল উদ্দেশ্য হলো এমন এক দেশীয় শিল্প পরিবেশ গড়ে তোলা যা দেশের সুরক্ষা তো সুনিশ্চিত করবেই, তার সাথে আন্তর্জাতিক বাজারে অন্যান্য প্রযুক্তিগত দেশের সাথে সমান তালে পাল্লা দেবে। বিদেশের বাজারে নিজের তৈরি বিশ্বমানের সরঞ্জাম বিক্রি করে ভারত হয়ে উঠবে এক নতুন অর্থনৈতিক ও প্রযুক্তিগত চালিকা শক্তি। বর্তমানে কেবল সরকারি কারখানা বা প্রতিরক্ষা গবেষণাগার নয়, ছোট বড় অনেক বেসরকারি সংস্থাও এই কাজের সামনের সারিতে চলে আসছে। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সুরক্ষা, মহাকাশ ভিত্তিক প্রযুক্তি এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো আধুনিক খাতে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন দেশীয় উদ্যোগ। ফলে পুরো ব্যবস্থার পরিধিটাই কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বিশ্বস্ত ও বহুমুখী হয়ে গিয়েছে। এবার একটু অতীতে ফিরে যাওয়া যাক। 2014 সালে যখন মেক ইন ইন্ডিয়া কর্মসূচি প্রথম শুরু হয়, তখন থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রটিকে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। লক্ষ্য খুব পরিষ্কার ছিল, বিদেশি সামগ্রীর ওপর নির্ভরতা কমানো, নিজেদের গবেষণা ও প্রযুক্তি শক্তিশালী করা এবং দেশের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করা। কিন্তু সরকার কিভাবে এই অনুকূল পরিবেশ তৈরি করলো? প্রথমত, প্রতিরক্ষা কেনাকাটার নিয়মকানুন বা প্রকিউরমেন্ট পলিসিতে বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আনা হলো। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, সেনার জন্য কিছু কিনতে হলে দেশের সরঞ্জামকেই প্রথম পছন্দ হিসেবে অগ্রাধিকার দিতে হবে। সেই সাথে দেশীয় গবেষণা সংস্থাকে উৎসাহিত করতে শুরু হলো নানাবিধ সরকারি সহায়তা, কর ছাড় এবং নতুন প্রকল্প। এর ফলেই বড় বড় দেশীয় শিল্প গোষ্ঠী থেকে শুরু করে নতুন নতুন স্টার্টআপগুলো এই কঠিন খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করার সাহস পেল। আপনারাই একটু ভেবে দেখুন, আজকের যুদ্ধ কি কেবল গোলা বারুদ আর বন্দুকের লড়াই? একদমই নয়। আজকের আধুনিক যুদ্ধ নির্ভর করে উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, বিশাল ডেটা এবং ডিজিটাল সুরক্ষার ওপর। আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে পরাজিত করতে হলে তাদের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়া জরুরি। আর তাই ভারতও এখন কেবল চিরাচরিত অস্ত্রে আটকে নেই। আমরা জোর দিচ্ছি ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, স্যাটেলাইট ট্র্যাকিং, উন্নত সেন্সর এবং জটিল সফটওয়্যারের ওপর। আমরা থাকবো এই আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আমতা হাওড়ায় নিউ রানা টেলিকম সেন্টার। মোবাইল থেকে শুরু করে সব ধরনের হোম অ্যাপ্লায়েন্স এখন এক ছাদের নিচে, সেরা দামে সেরা কোয়ালিটি নিশ্চয়তা। তাই এখনই যোগাযোগ করুন 9332307267 নম্বরে অথবা 9642777833 নম্বরে। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম মাল্টি স্পেশালিটি হসপিটাল। বিভিন্ন চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার ও উন্নত সুযোগ সুবিধা পাবেন একই ছাদের তলায়। একাধিক স্বাস্থ্য সমস্যা নির্মূলের জন্য উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের যন্ত্রের মাধ্যমে উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে আজই চলে আসুন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোমে। আমাদের ঠিকানা 4x4 থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। আমাদের যোগাযোগ নাম্বার 0321822850, 9647346036 এবং 7407305031। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিশেষজ্ঞরা বলেন, একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প কোনো দেশের আন্তর্জাতিক প্রভাব ও অবস্থান রাতারাতি বদলে দিতে পারে। তবে এই পথটি কি খুব মসৃণ? একেবারেই নয়।
এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, উন্নত প্রযুক্তি, গবেষণায় প্রচুর অর্থ ঢালা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা। যদি আমরা ধারাবাহিকভাবে এই কাজের গতি ধরে রাখতে পারি, তবে আগামী দিনগুলোতে ভারত সারা বিশ্বের প্রতিরক্ষা উৎপাদনের একটা প্রধান কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠতে পারবে। ভারতের এই প্রতিরক্ষা গবেষণার ইতিহাস অবশ্য একদিনের নয়। ডিরেক্টরেট অব অর্ডিন্যান্স কিংবা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হাত ধরে বহু বছর আগে যে পথ চলা শুরু হয়েছিল, সাম্প্রতিক বছরগুলোতে তার পরিবর্তনের গতি অনেক গুণ বেড়ে গিয়েছে। আমাদের গবেষক, বিজ্ঞানী এবং তরুণ প্রকৌশলীরা দিন রাত এক করে কাজ করছেন। উদাহরণ হিসেবে আমাদের আকাশ ছোঁয়া তেজস যুদ্ধবিমানের কথাই ধরা যাক। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হালকা যুদ্ধবিমানটি আজ ভারতীয় বিমান বাহিনীর আকাশে ওড়ার প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। এতে রয়েছে আধুনিক রাডার, উন্নত অ্যাভিওনিক্স এবং দূরপাল্লার মিসাইল বহনের ক্ষমতাও। ভবিষ্যতে এর আরও শক্তিশালী ও উন্নত সংস্করণ সেনাতে যুক্ত হতে চলেছে। ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও কি ভারতের সাফল্য কম? পরমাণু সক্ষমতা সম্পন্ন দীর্ঘ পাল্লার অগ্নি বা প্রলয় ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আকাশের শত্রু ধ্বংসকারী আকাশ কিংবা ব্রোস ব্যবস্থা, স্থল, আকাশ ও জল, তিন বাহিনীর জন্যই আজ দেশে তৈরি হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা ও নিখুঁত মিসাইল প্রযুক্তি। পাশাপাশি আজকের যুগের আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা আমরা সবাই জানি। সীমান্ত পাহারা দেওয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, নজরদারি চালানো কিংবা দুর্গম স্থানে রসদ পৌঁছে দেওয়া, সব ক্ষেত্রেই দেশে তৈরি ড্রোন এখন দাপিয়ে বেড়াচ্ছে। সেই সাথে ভারতীয় নৌবাহিনীর কথা না বললেই নয়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্ত আজ আমাদের দেশের গর্ব। দেশেই তৈরি হচ্ছে আধুনিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, স্টেলথ ফ্রিগেট, আধুনিক সাবমেরিন এবং টহলদারি নৌকো। দেশের সরকারি ও বেসরকারি শিপইয়ার্ডগুলো আজ বিশ্বমানের জাহাজ বানিয়ে ভারতের সুবিশাল জলসীমাকে রাখছে নিরাপদ। কিন্তু এই সাফল্যের পাশাপাশি বিশ্ববাজারের প্রতিযোগিতা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের প্রতিরক্ষা রপ্তানি কি সত্যি বাড়ছে? হ্যাঁ, সরকারি ও আন্তর্জাতিক তথ্য বলছে গত কয়েক বছরে ভারতের তৈরি সামরিক সরঞ্জাম রপ্তানির পরিমাণ বহু গুণ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশ আজ ভারতের তৈরি অস্ত্র, মিসাইল ব্যবস্থা, ড্রোন ও আধুনিক প্রযুক্তি কিনতে বিপুল আগ্রহ দেখাচ্ছে। একসময়ের আন্তর্জাতিক আমদানিকারক দেশ থেকে বড় মাপের রপ্তানিকারক দেশ হয়ে ওঠার এই রূপান্তর সত্যিই নজরকাড়া ও ঐতিহাসিক। তবে সাফল্যের এই সুন্দর গল্পটার পেছনে কিছু বড় প্রশ্ন আর কঠিন চ্যালেঞ্জও কিন্তু লুকিয়ে রয়েছে। আমাদের খামতি ঠিক কোন জায়গায়? কোন জায়গায় আমাদের আরও অনেকটা পথ সতর্কভাবে হাঁটতে হবে? সবচেয়ে বড় বিষয় হলো যুদ্ধ বিমানের জন্য প্রয়োজনীয় অতি শক্তিশালী ও আধুনিক ইঞ্জিন। আজও এই উচ্চমানের ও অত্যন্ত জটিল ইঞ্জিন প্রযুক্তির জন্য আমাদের বিদেশের উপর নির্ভর করতে হয়। এই প্রযুক্তির পূর্ণ বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। পাশাপাশি আধুনিক সেমিকন্ডাক্টর ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মেমোরি চিপ উৎপাদনের ক্ষেত্রে আমাদের আরও বেশি স্বাবলম্বী হতে হবে। গবেষণার কাজে বাজেটের বরাদ্দ অর্থ আরও বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক মানের কঠোর গুণমান ধরে রাখা এবং নতুন প্রজন্মের মেধাবী গবেষক তৈরি করাও কিন্তু এক বিরাট পরীক্ষা। একসময় যেখানে কেবল সরকারি প্রতিরক্ষা কারখানাগুলোর একচেটিয়া প্রভাব ছিল, সেখানে আজ
ছোট বড় হাজারো বেসরকারি কোম্পানি ও প্রযুক্তি ভিত্তিক স্টার্ট আপ নিজেদের পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। এটি হলো নতুন ভারতের আসল পরিবর্তন। নতুন যুগের স্টার্ট আপ সংস্থাগুলো খুব কম সময়ে নতুন আইডিয়া ও উদ্ভাবন নিয়ে আসতে পারে। তারা নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ড্রোন, স্বয়ংক্রিয় রোবোটিক্স এবং সাইবার নিরাপত্তার জটিল সমাধান। সরকারি সাহায্য ও বেসরকারি উদ্যমের এই মেলবন্ধন তৈরি করছে হাজার হাজার নতুন কাজের সুযোগ, আর সেই সাথে বাড়িয়ে দিচ্ছে সুস্থ ও উদ্ভাবনী প্রতিযোগিতা। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র আর শুধু রণাঙ্গনে সীমাবদ্ধ থাকবে না, তা চলে যাবে ডেটা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার লড়াইয়ে। তাই যে দেশ প্রযুক্তিতে যত দ্রুত এগোবে, সে দেশের সীমানা ততটাই নিরাপদ থাকবে। আমাদের দেশ এখন ঠিক সেই সঠিক পথেই পা বাড়িয়েছে, যেখানে সরকার সঠিক নীতি তৈরি করে পথ দেখাবে এবং দেশের শিল্প সংস্থাগুলো নিজেদের মেধা দিয়ে উৎপাদনকে নিয়ে যাবে আন্তর্জাতিক মানে। ভারত কি তবে সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে সম্পূর্ণ তৈরি? ইতিহাস ও বর্তমানের গতি যেদিকে নির্দেশ করছে, উত্তরটি অত্যন্ত আশাব্যঞ্জক ও জোরালো। আত্মনির্ভরতার এই নতুন আলোয় দেশের নিরাপত্তার পাশাপাশি বদলে যাচ্ছে ভারতের অর্থনীতি ও ভূ রাজনীতির ভবিষ্যৎ। কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,